রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম আজরান জামিলা। নবী হে, আপনি হেরা গুহা থেকে এমন আলোর বাণী নিয়ে এসেছেন, এমন সংস্কারের কথা নিয়ে এসেছেন, এমন পাওয়ারফুল মেসেজ নিয়ে এসেছেন, এটা সমাজে দিলে সমাজ আপনাকে আলিঙ্গন করবে না, পাথর ছুড়বে, গালি দিবে, ট্যাগ লাগাবে, নানা তকমা দিবে, কিন্তু এগুলোতে পিছপা হওয়া চলবে না। কত নবী আছে তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছে, তারা বিপদে হতোদ্যম হয়নি, নতজানু হয়নি, তাদেরকে দমানো যায়নি, তারা ধৈর্য ধারণ করেছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবির, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বড় ভালোবাসেন। ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ এটা সবার পক্ষে সম্ভব হয় না। ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারদিকে শুধু কাঁটা আর কাঁটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। আবার বলি, ধৈর্য এমন একটা গাছের নাম যে গাছের সারা গায়ে কাঁটা, সারা গায়ে কি, কিন্তু ফল মিষ্টি। ওই মিষ্টি সুস্বাদু ফল আনতে গেলে কিছু কাঁটা সহ্য করতে হবে। আমরা যেন বিপদে ধৈর্য ধারণ করি। নবী হে ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আলা মা ইয়াকুলুন, ওরা যাই বলুক, আপনারা কখনো বলবে গণক, কখনো বলবে জাদুকর, কখনো বলবে পাগল, কখনো বলবে কবি, এখন আমাদেরকে বলে না, হ্যাঁ, কখনো বলে মৌলবাদী, কখনো বলে জঙ্গিবাদী, কখনো বলে রাজাকার, আছে না নাই? যুগে যুগে এই ট্যাগিং সংস্কৃতি আছে। তারা ট্যাগ লাগায়, তারা নানা ধরনের মিথ্যা তকমা লাগায়। তো আল্লাহ তাআলা আশ্বস্ত করে বলেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যাই বলুক না কেন আপনি সবর ইখতিয়ার করুন, তাদেরকে আপনি ইগনোর করুন, একটু সয়ে যান। একটু সয়ে গেলে রয়ে যাবে, এটা দুনিয়ার নিয়ম। সয়ে গেলে রয়ে যাবে, রয়ে যেতে চাইলে সয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বড় পছন্দ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন, তিনি বলেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং, বড়ই চমৎকার, এটা মুমিন ছাড়া অন্য কারো হয় না। ব্যাপারটা কেমন? রাসূল বলেন ইন আসাবাতহু সাররাউ শাকারা, মুমিন যখন আনন্দে থাকে তখন মুমিন শুকরিয়া করে। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? কারণ শুকরিয়া একটা ইবাদত। আর ওয়াইন আসাবাতহু দাররাউ, মুমিন যখন বিপদে পড়ে দুঃখে থাকে সাবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে সওয়াব আছে না নাই? তো সওয়াব ছাড়া আমাদের আর কিছু আছে? আমি জীবনে হয় সুখী নয় দুঃখী, কি বলেন? আমাদের জীবনের চলতি পথে হয় কখনো আমরা সুখী নয়, সুখের সময় কি করি? শুকর করি। শুকর করলে সওয়াব আছে না নাই? আর দুঃখের সময় কি করি? সবর করি। সবর করলে সওয়াব আছে না নাই? তাহলে হয় শুকর নয় সবর। এই দুইটা ইবাদত মুমিন জীবনে সর্বদা চলমান। কেমন একটা উইন উইন সিচুয়েশন, সুবহানাল্লাহ পড়বেন না? একটা উইন উইন সিচুয়েশন। এজন্য প্রিয় ভাইরা, মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন একটা গাছ যার চারি গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। কয়টা গেল? 6টা। 7 নম্বরে আল মুকসিতুন। মুকসিতুন মানে হচ্ছে ন্যায়পরায়ণ, যে ইনসাফের সাথে ফয়সালা করে, যে পার্শিয়ালিটি করে না, হ্যাঁ, 2 নম্বরই করে না। বিচার করতে যে যখন রায় দেয় ন্যায়সঙ্গতভাবে রায় দেয়, ঘুষ খেয়ে বায়াস হয়ে কোনো রায় দেয় না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার দিকে তাকান, গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ছোট্ট একটা বিচারেও দেখবেন যে ছোট্ট সালিশ বসছে, এর কাছ থেকে টাকা খেয়ে ওর পক্ষে রায় দিয়ে দেয়, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বড্ড অপছন্দ করেন। বরং যারা বায়াস নয়, যারা পার্শিয়ালিটি করে না, যারা ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক ফয়সালা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। নবী যখন আপনি বিচার করবেন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে বড্ড ভালোবাসেন। ন্যায় পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে পার্শিয়ালিটি আপনি করতে পারবেন না, আপনার মধ্যে কোনো বায়াসনেস থাকতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যে মিজানের পাল্লা বসাবো, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, মিজানের পাল্লা এর মধ্যে কোনো বায়াসনেস নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো এটাও ওজন হবে, অনুপরিমাণ খারাপ এটাও ওজন হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ন্যায় বিচারের মানদণ্ড তিনি সেদিন কায়েম করবেন। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ন্যায় ভিত্তিক ফয়সালা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন।
সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শুনেন। অষ্টম হিজরিতে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা তার হাতে বায়াত হলো, তিনি অল্প কিছুদিন এখানে 20 দিনের মতো ছিলেন মক্কায়। ইন দ্য মিন টাইম মক্কার কুরাইশ গোত্রের একটা শাখা, তার নাম হচ্ছে বনু মাখজুমিয়া। বনু মাখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল। তো চুরি করলে ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। দেখো সাহাবারা বলতে লাগলো, হায় রে, এই নতুন মাত্র কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই এই মহিলার হাত কেটে দেয়, তাহলে এখান থেকে একটা ঝামেলা হবে। কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না। কে যেয়ে বলবে নবীর কাছে যে নবী আজকের জন্য, এবারের জন্য এই মহিলার মাফ করে দেন, হাত কেটে দিয়েন না? কেউ সাহস করতে পারে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে উসামা বিন যায়েদ হিব্বু রাসূলুল্লাহ, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন। সবাই বলে উসামারে যে বল, সে তো নাতির মতো। যায়েদ হচ্ছে পালক পুত্র, পালক পুত্রের ছেলে তো নাতি, হাসান হোসেনের মতো আদর করতেন। তাকে যে বলো, সবাই বললো উসামা আমরা কেউ পারবো না, তুমি যে বলো। তো ওসামা ছোট মানুষ যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না, এই মহিলাটাকে একটু মাফ করে দেয়া যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের আগে বনি ইসরাইলের এই স্বভাব ছিল, ধনীরা চুরি করলে মাফ করত, গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কুরাইশের লোকেরা, শুনে রাখো মক্কাবাসী, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাখজুমিয়ার মেয়ে তো দূর কি বাত, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি মুহাম্মদ 1 সেকেন্ডও দেরি করতাম না। আল্লাহ ওই বান্দাদের ভালোবাসেন যারা জিহাদের ময়দানে সফফান, সফফান মানে সারিবদ্ধ, কাতারে কাতার, এবং এমন কাতার কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। পেছন থেকে বিশ্বনবীরে অ্যাটাক করতে গেল 10 মিনিট লাগবে। সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে, এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তো যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়, ডিসিপ্লিন ম্যানারে, ওয়েল অ্যারেঞ্জ ম্যানারে, ওয়েল অর্ডার্ড ম্যানারে, আল্লাহ তাআলা তাদেরকে করতে পছন্দ করেন। এবং বিশ্বনবীর নেতৃত্বে সাহাবীদের মাধ্যমে যে শক্তিশালী সামরিক সংগঠনটি গড়ে উঠেছিল, ওটা বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওনার পরে 4 খলিফা, ওনাদের নেতৃত্বে তাদের এমন ব্যাটালিয়ন গড়ে উঠেছে, শতাব্দী পর শতাব্দী তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা পৃথিবীর কোনো সেনাবাহিনীর ছিল না।